এই সংগঠনের মধ্যে সাবজেক্ট পজিশনে কে বসবে? নাউন। অবজেক্ট পজিশনে কে বসবে? নাউন। আর মডিফায়ার হিসেবে কে বসে? অ্যাডভার্ব। ভার্ব হিসেবে কে বসবে? ভার্ব হিসেবে শুধু ভার্ব বসবে। আচ্ছা, আর অ্যাডজেক্টিভের জন্য কি ইন্ডিপেন্ডেন্ট কোনো জায়গা আছে? আছে বলো না। অ্যাডজেক্টিভের জন্য ইন্ডিপেন্ডেন্ট জায়গাটা কোথায়? এই অবজেক্ট পজিশনে যদি কি বসে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বসে, এই কমপ্লিমেন্ট হিসাবে সাধারণত আমরা কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। এছাড়া অ্যাডজেক্টিভের অবস্থান যেখানে যেখানে নাউন আছে ওখানে ওখানে আছে, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ আছে, এখানে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ আছে, এখানেও কি আছে? অ্যাডজেক্টিভ আছে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পজিশনগুলো সম্পর্কে নিশ্চিত হলাম। বুঝা গেছে কিনা? এবার আসো, আমাদের কাছে পোস্ট আছে কয়টা? 4টা। কিন্তু সদস্য আছে কয়জন? 8 জন। এখন আমাদের 5 জন শেষ। কয়জন শেষ? আরো 3 জন আছে। প্রেপোজিশন, প্রথমে বলো প্রেপোজিশনের কাজ কি? পোস্ট আর খালি নাই, অ্যাডভার্বের পজিশন আছে। ওটা যেহেতু ক্লাসের শুরুতেই ওটা নিয়ে অনেক কথা বলছি, এই জন্য আমি একটু কম বলছি কথা। কারণ আমি শুরুতেই যে জিনিসটা দেখাইছিলাম, বাক্যে একটা সাবজেক্ট বসে, সাবজেক্টের উপরে একটা ভার্ব বসে, যেমন হি স্পিক্স দিয়ে উদাহরণ দিয়েছিলাম। স্পিকের আগে অলওয়েজ বসে, অর্থাৎ এই শব্দের এই যে এই অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব বসতে পারে না? পারে। এখানেও পারে, পরেও পারে। পরে যেটা বসবে ওটা কিন্তু মডিফায়ার হিসেবে চলে যাবে, ওটা মডিফায়ার পজিশনে চলে যাবে। কিন্তু আগে বসলে ওটা বসে যাবে, আগে বসলে ওটা একসাথে মিলে পুরো ভার্ব ফ্রেজ হয়ে যাবে। যেমন হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, এখানে অলওয়েজ স্পিক দুইটা মিলেই ভার্বের কাজ করবে, এটাকে ভার্ব ফ্রেজ বলবো আমরা। অ্যাডভার্ব প্লাস ভার্ব ফ্রেজ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে বলো প্রেপোজিশনের কাজটা বলো আগে, এরপরে লাস্টে যে কোনো প্রশ্ন উত্তর দিব। প্রেপোজিশনের কাজ কি? হ্যাঁ, জোড়া লাগাই। এখন কথা হচ্ছে 8 প্রকার শব্দ না, পোস্ট তো 4টা, 4টা পোস্টে কভার হয়ে গেছে না? তাহলে বাকি শব্দগুলোর কাজ কি হবে? আগে বলো কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে এই একটা সংগঠনের সাথে আরেকটা সংগঠনকে জোড়া লাগাই, একটা সংগঠনের সাথে আরেকটা সংগঠনকে কি লাগাই? হ্যাঁ, আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস মডিফায়ারকে যুক্ত করবে কনজাংশন। তাহলে ব্যাপারটা সহজ। কিন্তু প্রেপোজিশনের কাজটা কি বলো? প্রেপোজিশনের কাজ হচ্ছে নাউনকে যুক্ত করা। নাউনকে যে করবে সে তো প্রনাউনকে করবেই, এই জন্য আমরা প্রনাউনকে বলা কথাটা লম্বা জটিল করে রেসপন্স দেওয়ার দরকার নেই। বলো প্রেপোজিশনের কাজ কি? না, কথার কথা না, কথাটাকে আমাকে ক্লিয়ার করতে হবে, ক্লারিফাই করার একটা ব্যাপার এটা। তাহলে প্রেপোজিশনের কাজ হচ্ছে নাউনকে যুক্ত করা। এখন নাউনকে যুক্ত করার জন্য আমার তো আরো 10 মিনিট লাগবে কমপক্ষে। তুমি কি জন্য আসছো? আসো, আসবে? তুমি টিচার হবে? আসো, আমার আমার বাচ্চা। হ্যাঁ, 10 মিনিটস। জি, আল্লাহ যেন কপালে রাখে আর কি, কপাল কাটার খুব কঠিন আছে। আসো, এখানে আসো, এখানে বসো। কেউ পিঠা দিছে? হ্যাঁ, এখানে বসো, এখানে বসো, বসে থাকবে, এত বেশি দুষ্ট না। ওর নাম মিলহান। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখি প্রিপোজিশনের কাজটা কথাটা বলে ফেলি। প্রেপোজিশন, প্রেপোজিশনে এই যে এখন যে কথাটা বলতেছি এটা থেকে সবসময় একটা পরীক্ষা ইদানিং প্রশ্ন আসে। তুমি যদি একেবারে 38 থেকে শুরু করে 45 পর্যন্ত প্রশ্ন ধরো, অলমোস্ট প্রতিটা পরীক্ষায় একটা প্রশ্ন পাচ্ছ। কিরকম? আমি একটা সহজ এক্সাম্পল দিই। মনে করো, দেখো, আই নো নাথিং, আই নো নাথিং রিগার্ডিং রিগার্ডিং দিস। আচ্ছা, দিসের জায়গায় আমি শেষ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এই বাক্যটা বাক্যটা তো আইটা কি সাবজেক্ট, নোটা কি ভার্ব, নাথিংটা কি অবজেক্ট। নাথিং একটা প্রনাউন, তো ইনডেফিনিট প্রনাউন আর কি। সামথিং, নাথিং, এনিথিং। হ্যাঁ, তাহলে দিস, মনে করো দিস ইস্যু, দিস ইস্যু, তাহলে দিস ইস্যু এটা নাউন না? এটা নাউন। তাহলে তাহলে দেখো, সাবজেক্ট পেয়ে গেছো, ভার্ব পেয়ে গেছো, অবজেক্টও পেয়ে গেছো। তাহলে এরপরে যা থাকবে তা কি হবে? মডিফায়ার হবে। তাহলে মডিফায়ার হতে গেলে তাকে হয়তো সরাসরি অ্যাডভার্ব হতে হবে, অথবা প্রেপোজিশন প্লাস নাউন হতে হবে। প্রেপোজিশন প্লাস নাউন হতে হবে। তাহলে এখন এখানে তো আমরা নাউন পাচ্ছি,
নাউন পাইছি, তাহলে এটা কি প্রিপোজিশন। এরকম এটা 40 বা 41 এর প্রশ্ন, কথা বুঝতে পারছি? অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ প্রিপোজিশন, এটা নিয়ে আজকের কথার উপরেই তোমাকে অ্যান্সারটা করে ফেলতে হবে, এটা নিয়ে আর কথা আসবে না। হয়তো প্রিপোজিশনের ক্লাসে একটা আরেকবার কথাটা রিপিট হবে মাত্র। আবার বলো, প্রিপোজিশনের কাজ কি? নাউনকে যুক্ত করা, নাউনকে যুক্ত করা। রিমেম্বার, আমার দিকে তাকাচ্ছ, রিমেম্বার একটা প্রিপোজিশন কিন্তু কখনোই নাউনকে যুক্ত করার বাইরে আর কোনো কাজ করবে না, কথা বুঝছো? অন্য কোনো কাজ যদি সে করে তাহলে সে প্রিপোজিশন না। যেমন দেখো, আমি লিখলাম খাম, খামন, এখানে অনটা কি? অ্যাডভার্ব না? অন এমনিতে বেসিক্যালি প্রিপোজিশন না, কিন্তু এখানে কি সে কোনো নাউনকে যুক্ত করছে? করে নাই। কিন্তু এখানে সে ভার্বকে মডিফাই করছে না, সে অ্যাডভার্ব, অর্থাৎ সে প্রিপোজিশন না। অর্থাৎ প্রিপোজিশনের হতে গেলে তাকে কি হতে হবে? নাউনকে যুক্ত করতে হবে, বলো না? প্রিপোজিশন হতে গেলে তাকে কি করতে হবে? নাউনকে যুক্ত করতে হবে। এবার আমি ব্যাপারটাকে সহজ করে দেখাই। ধরো সাবজেক্ট একটা ইউনিট, এই ইউনিটে মনে করো এখানে একটা নাউন আসছে, এই নাউন, আচ্ছা এটা নাউন। নাউনের আগে এখানে আরেকটা নাউন যদি আমি আনতে চাই, দুটি নাউন, তাহলে দুটি নাউনকে যুক্ত করার জন্য মাঝখানে এখানে কি আসবে? প্রিপোজিশন, এবং এই দুইটা মিলে সাবজেক্ট হবে। একই ঘটনাটা এখানে ঘটবে অবজেক্টের ক্ষেত্রে, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। হ্যাঁ, এই মনে করো আমি যদি লিখি দা স্টুডেন্টস, স্টুডেন্টস অফ দিস কলেজ, অফ দিস আর গুড, সহজ করে একটা বাক্য লিখলাম। তাহলে এখানে আরটা কি? বার। আরটা কি? বার। তাহলে স্টুডেন্ট একটা নাউন, কলেজ একটা নাউন, দুই নাউনের মাঝখানে কি বসছে? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের কাজই হচ্ছে দুইটা নাউনকে কি করা? যুক্ত করা। এর বাইরে অন্য কোনো কাজ যদি সে করে, সে প্রিপোজিশন থাকবে না। অন্য কোনো শব্দ যদি এই কাজটা সম্পাদন করে, সে প্রিপোজিশন হয়ে যাবে। যেমন একটা কমন ভুল তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড আর মাই ফেভারিট সাবজেক্ট, এখানে অ্যান্ড কি? তুমি বলবা কনজাংশন, গরিব কথা, এটা অশুদ্ধ কথা, কন্ট্রোভার্সাল, কথাটাতে মত পার্থক্য আছে। গুগল সার্চ করলে এখন সাথে সাথে তুমি এটা নিয়ে বহু মত পাবা, কিন্তু নিরেট সত্য কথা হচ্ছে সে কনজাংশন না, সে প্রিপোজিশন। সে কি? প্রিপোজিশন। তাহলে স্যার রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে ক্লিপস, ব্যারন্স, যে বিদেশি বইগুলো আছে যেগুলোকে রেফারেন্স দেওয়ার মতো বই, ওগুলোতে কিন্তু স্পেসিফিক করে দিয়েছে প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন প্রোনাউনকে সে যুক্ত করবে, আর কনজাংশনের কাজ হচ্ছে সে, বলো কাকে যুক্ত করবে? দুটি ক্লজকে যুক্ত করবে। তুমি পড়াবে? হ্যাঁ, আমি টিচার হব বলে, তো ভালো জিনিস, ভালো চিন্তা। হ্যাঁ, ভালো টিচার হতে পারলে বলো তো এবার প্রিপোজিশনের কনফিউশনটা দূর করো। আমি যদি বলি যেমন পরীক্ষা, আমার কথাটার পক্ষের ইয়া হচ্ছে, যুক্তি হচ্ছে, দেখো অল বাট শি জয়েন দ্য ফাংশন, অল বাট শি জয়েন দ্য ফাংশন। পরীক্ষা আসছিল বাটটা কোন পার্ট অফ স্পিচ, উত্তর তো প্রিপোজিশন। তাহলে অল বাট শির বাট যদি প্রিপোজিশন উত্তর হয়, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সের মাঝখানে এন্ড তুমি কেন কনজাংশন বলবা? আমি বুঝতে পারছি কিনা? এখন যুক্তি হচ্ছে স্যার অল এখানে উইদাউট শব্দের অর্থে ব্যবহার হয়েছে, কার অর্থে ব্যবহার হয়েছে? হ্যাঁ, এরকম একটা যুক্তি তুমি গুগলে পাবা অথবা বিভিন্ন বইতে পাবা, এই হচ্ছে কথা। তাহলে আবার বলো, কনজাংশনের কাজ হচ্ছে কাকে যুক্ত করা? দুটি সংগঠনকে, দুটি বাক্যকে। আর প্রিপোজিশনের কাজ হচ্ছে দুটি নাউনকে যুক্ত করা। এখন দুটি নাউনকে যুক্ত করার জন্য শুধুমাত্র দুইটা জায়গা পাবা, একটা হচ্ছে সাবজেক্ট পজিশনে আর একটা হচ্ছে অবজেক্ট পজিশনে। আরো একটা জায়গা আমরা এখানে অলরেডি পেয়ে গেছি, এই যে দেখো প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশনটা নাউনটার সাথে যুক্ত করে কি করে? মডিফায়ার গঠন করে। আমি বুঝতে পারছি? আচ্ছা, এটা 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 গেল দ্বিতীয় নাম্বার, মানে প্রিপোজিশন এবং কনজাংশনের কাজ। এবার হচ্ছে লাস্টের রয়ে গেল কি? ইন্টারজেকশন। ইন্টারজেকশনের কাজ বলো তো? ইন্টারজেকশনের কোনো কাজ এই সংগঠনের ভেতরে নাই, বলে না? ইন্টারজেকশন কি এই যে এই সংগঠনের ভেতরে আসার কোনো জায়গা আছে? নাই, বলো না? সেই সংগঠনের বাইরে এসে হুররে, ব্রাভু, ফাই, এলাস। কিন্তু ইন্টারজেকশনের ক্ষেত্রে তোমাদের একটা ভুল কনসেপ্ট আছে, ওটা হচ্ছে তোমরা এই যে স্পেসিফিক কিছু শব্দকে ইন্টারজেকশন মনে করো। ইন্টারজেকশন স্পেসিফিক কোনো শব্দ না। ইন্টারজেকশন হচ্ছে আরবি ব্যাকরণে একটা ব্যাপার আছে, আসমায় আসওয়াত, কথা বুঝছো? হ্যাঁ, এবং ইন্টারজেকশন হচ্ছে আসলে মাথা থেকে আসবে না, ইন্টারজেকশন আসবে মন থেকে। কোত্থেকে? মন থেকে। এই জন্য মনের হর্ষ ও বিষাদ প্রকাশক শব্দকে আমরা কি বলি? ইন্টারজেকশন। ওই যে আমি একটা উদাহরণ সবসময় দিই না, লা তাকুল্লাহুমা উফিউ ওলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা,
ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লা মিনার রাহমা ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই এত পারো। লা তাকুল লাহুমা উফ, তোমরা তোমার মা বাবার জন্য উফ শব্দ বলো না, অথবা এমন কোন কাজ তুমি করো না যাতে তোমার মা বাবা উফ শব্দ বলে। উফ শব্দ ইন্টারজেকশন করেন শরীফের কথা বুঝছো? এই উফ উফ বলার সময় কি আমরা কখনো চিন্তা করে বলি ব্যথা পাইছো হাঁটতে হাঁটতে? অনেক চিন্তা ভাবনা করে উফ বলবো না ওয়াও বলবো না আউচ বলবো কি বলবো চিন্তা করে বলবো নাকি? চিন্তা করে বলি না। এই জন্য ইন্টারজেকশন নিয়ে কোনো গ্রামার কিছু জানবার দরকার নাই। ইন্টারজেকশন বাক্যের শুরুতে বসে সাইন অফ এক্সক্লামেশন সহ বসে, অথবা সম্পূর্ণ বাক্যের শেষে গিয়ে সাইন অফ এক্সক্লামেশনটা বসে, এটা কমাযুক্ত হয়ে বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ তুমি মনে করো রেগুলার ক্লাসে আসো, মাঝখানে কয়েক সপ্তাহ ধরে ক্লাসে আসো নাই, হঠাৎ করে একদিন তুমি ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পরে ঢুকছো, তোমাকে দেখে আমি বললাম ও তুমি, এই তুমি শব্দটা ইন্টারজেকশন। কারণ এখানে এই তুমি দিয়ে আমি কি প্রকাশ করছি? হ্যাঁ, বিস্ময় প্রকাশ করছি ব্যাপারটা এখানে। তাহলে ওই ইন্টারজেকশন নিয়ে এত কথা বলার কিছু নাই, যদিও ইন্টারজেকশন এবং কনজাংশন রিলেটেড একটা ক্লাস হয়ে আছে, ফর্মাল শিডিউল ক্লাস। এখন আমাকে বলো, আজকের ক্লাস কথা অনেক বেশি না, কিন্তু ওই মানে তোমার চিন্তার জায়গাটার মধ্যে একটা পরিবর্তন আসছে কিনা? কি পরিবর্তনটা বলো তো? একটা বাক্যের গঠন আসলে কয়টা শব্দ? দুইটা। প্রথমে কি বসবে, তারপরে কি বসবে, এরপরে যা আসবে তা কার এক্সটেনশন? এর বাইরে অন্য কোনো চিন্তা, অন্য কোনো কথা, এগুলো কোনো কথা না, এগুলো ফৈন্যিক কথা, এগুলো দরিদ্রতা, এগুলো চিন্তার সীমাবদ্ধতা। আমি যা বলছি তাই সত্য। এর বাইরে যদি শেক্সপিয়ার কবর থেকে এসেও কোনো কথা বলে, আলার ফালা ফরে ফেলে ইন্দিকে, আধুনিক যুগে ওর কথা খাটে না, আমার কথা সত্য। কথা বুঝছো? আমি যা বলছি তাই। তাহলে বলো ভার্বের পরে যা আসবে তা কার এক্সটেনশন? তাহলে ভার্ব কয় জাতের আসবে? 3 জাতের। কি কি? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। ট্রানজিটিভ হলে কি আসবে? অবজেক্ট। ইনট্রানজিটিভ হলে অবজেক্ট নাই। আর যদি লিঙ্কিং হয় কমপ্লিমেন্ট কত %? 98%।